ব্রাইড মানে আমরা কিছু কিছু মানুষ মনে করি যে রেড কালারের বেনারসি অ্যান্ড রেড কালারের ওড়না, বাট রেড কালারের বেনারসি বাদেও যে অন্য কালারেও ব্রাইডদের এতটা মিষ্টি দেখায় সেটা আমি আজ দেখলাম। আজকের আমার এই ব্রাইডের বেনারসির কালারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ব্রাইড যখন তার বিয়ের দিন সকালে আমাকে কল করে জিজ্ঞেস করে যে দিদি কি ফ্লাওয়ার নেব বা কি কালারের ফ্লাওয়ার নেব, তখন আমি ব্রাইডকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি কালারের বেনারসি নিয়েছো। তো সেই সময় ব্রাইড আমাকে বলেছিল যে দিদি আমি পিঙ্ক কালারের বেনারসি নিয়েছি। বাট পিঙ্ক কালারটা শুনে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম, বিকজ অনেক পিঙ্ক কালারের কালারগুলো বেশ মিষ্টি কালার থাকে, বেশ সুন্দর থাকে, আবার অনেক পিঙ্ক কালারের কালারগুলো একদম ট্যাকট্যাকে পিঙ্ক থাকে। তো ওই কারণেই আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম যে কেমন যে পিঙ্ক কালারের বেনারসি নিয়েছে। বিকজ একটি লুক পারফেক্ট দেখানোর জন্য কিন্তু শুধু মেকআপটাই যথেষ্ট না, তার শাড়ি থেকে শুরু করে মাথার ওড়না মুকুট সব কিছুই পারফেক্ট হওয়া দরকার। তো সেই কারণে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম। বাট ব্রাইডের বাড়ি গিয়ে যখন ব্রাইডের শাড়িটি আমি দেখি তখন তো আমি ভীষণভাবে হ্যাপি হয়ে গিয়েছিলাম, বিকজ শাড়ির কালারটা খুবই সুন্দর ছিল। আমি জানি না এটাকে কি কালার বলে, বাট আমার একটু মনে হচ্ছে পিঙ্কের টাচও আছে, আবার একটু দুধে আলতা ব্যাপারটাও আছে। তো পিঙ্ক দুধে আলতা মিক্স একটি কালার, ভীষণ ইউনিক কালার আর ভীষণ সুন্দর ছিল। তোমরাও যারা মনে করছো যে রেড কালার তো কমন, বাট রেড বাদে অন্য কিছু একটু ট্রাই করবে, তো এই টাইপের কালারগুলো কিন্তু নিতে পারো, বেশ ভালো লাগে। বা এই টাইপের না পেলেও তোমরা যে পিঙ্কই নাও সেই পিঙ্কটির মধ্যে যেন একটু মিষ্টি কালার থাকে, একদম ট্যাকট্যাকে পিঙ্কটা যেন না হয়। আর আমি বেসিক্যালি পিঙ্ক কালার, দুধে আলতা কালার বা একটু রেড কমলা যে কালারগুলো হয় এই কালারগুলো সাজেস্ট করি বাসি বিয়ের জন্যে। বাট যাদের বাসি বিয়ে নেই, এক রাত্রে বিয়ে, আর তোমরা ভাবছো যে রেড কালারটা বাদে অন্য কালার ট্রাই করবে, তো আমি যে যে কালারগুলোর কথা বললাম এই কালারগুলো কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। আর একটি কথা তো শেয়ারই করা হয়নি, আমার আজকের এই ব্রাইড তার ওয়েডিংয়ে কেমন কি লুক চেয়েছিল। অ্যাকচুয়ালি আমার এই ব্রাইডের কোনো ডিমান্ডই ছিল না, সে পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছিল। না হেয়ার স্টাইলের কোনো ডিমান্ড ছিল, না আই মেকআপের। বাট মেকআপের মাঝে একবার বলেছিল যে দিদি আমার আই মেকআপটা একটু টানা টানার মধ্যে রাখবে। তো ব্রাইডের পছন্দ মতোই আমি টানা টানাই করে দিয়েছি তার আই মেকআপ, আর বাদবাকি সব কিছু কিন্তু আমার পছন্দের করেছি। তো তোমরা ফাইনাল লুক দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লুকটি কেমন লাগছে। আর এই যে মাথাপট্টিটি এখন আমি সেট করছি, এটা কিন্তু কোনো মাথাপট্টি ছিল না, এটা ছিল গলার যে চেনগুলো হয় সেই চেনগুলো। অ্যাকচুয়ালি আমি ব্রাইডকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি মাথাপট্টি কেনা আছে, তখন ব্রাইড বলেছিল যে না দিদি নেই। তো তখন আমি তাকে বললাম যে যদি কোনো মোটা চেন থাকে গলার তো আমাকে সেটাই দাও, আমি মাথাপট্টি হিসেবেই সেটাকে সেট করে দেবো। এটা আমি সত্যি বুঝতে পারছি না, কোনোদিন মেকআপ করিনি, হ্যাঁ ফার্স্ট টাইম করছি তো। দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। আর এইভাবে হেয়ার স্টাইলটা কেমন লাগছে বলো? তোমার ফেসের সাথে খুব ভালো মানিয়েছে। ঠিক আছে, আমার তো খুব 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 ভালো লেগেছে। থ্যাংক আমি ইউ। খুব স্যাটিসফাই, থ্যাংক দারুণ ইউ। লেগেছে। থ্যাংক ইউ, ঠিক আছে আসছি তাহলে, বাই। বাই। তো এই হলো আমার আজকের এই মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক। আর এটা কিন্তু ছিল আমার ফার্স্ট ব্রাইড, এরপরে আছে আমার সেকেন্ড ব্রাইড। আজকের লোকেশানগুলো খুব কাছাকাছিই ছিল। তো যাই হোক, আমার আজকের এই ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবেই। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, সেম কথাটিই বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তবেই। সো ভিডিওটা এই পর্যন্তই, আজকের জন্য এখানেই, বাই।